কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো সব মিলে জীবন কেমন লাগতেছে এখন? জীবন এক বাক্যে না বিস্তারিত? বিস্তারিত ভাবে। তাহলে তো আরো এক জীবন যাবে বিস্তারিত বলতে। আর যদি এক বাক্যে বলতে যাই, আলহামদুলিল্লাহ। কোনো অভিযোগ আছে জীবন সম্পর্কে, জীবন না, নিয়ে? জীবনে কোনো অভিযোগই নাই। আক্ষেপ? আক্ষেপ? না। অপূর্ণতা? না। আপনি বর্তমান সাইফুল, যেমন 10 বছর আগের সাইফুলকে কি বলতে চান? 10 বছর আগে সাইফুলকে বলতে চাই যে 10 বছর আগে সাইফুল ছিল বিদে এখন আছি। মানে আগে এখনের যে মানে লাইফ স্টাইল বা অভ্যাস অথবা জীবনের থাকে না, পাওয়া না পাওয়া বেদনা, ওই সাইফুল 10 বছর আগের সাইফুলকে বললে কি কোনো চেঞ্জ আসতো, নাকি এমনটাই হতো, নাকি লাইফের বড় বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো চেঞ্জ আসতো কিনা বা কিছু হইতো কিনা? না, এরকম কিছুই হইতো না, কারণ সবকিছু পূর্ব নির্ধারিত। তবু তো উত্থান পতন জীবনে থাকে। আপনি এক সেও সময় থাকবেই। পতন এখন ছিল, আমি এখন 10 বছর আগে আমি যা ছিলাম তাতে আলহামদুলিল্লাহ, এখন যা আছে আলহামদুলিল্লাহ। এখন আজকে 1 মিনিট পরেও যদি আমি আবার আগে 10 বছর সাইফুল বা তার পেছনেও চলে যাই, তা তো আলহামদুলিল্লাহ। আমি ছোটবেলা থেকে আপনাকে দেখে আসছি, একদম ছোটবেলা থেকে, ল্যাংটাকাল থেকে। তখন ছিলেন হয়তো পতনের দিক ছিলেন, বা একটু না, ছোটখাটো ওইটাকে পতনের দিক বলে না, ওইটাকে বলে উত্থানের জন্য একটা অভিযান। অভিযান। আচ্ছা, এটা একটা আমার এটা সিঁড়ি। স্লিপিং মিস্টেক হয়েছে। তারপরে বলতে হচ্ছে যে ধরেন একটা সময় ছিল টানা হেঁচড়া কিংবা অভাব, অভিযোগ, অনুযোগ ছিল। এখন আল্লাহর রহমতে সেটা আর নাই। আমার প্রশ্ন হচ্ছে, যারা নতুন প্রজন্ম, যারা জীবন সম্পর্কে খুব হতাশ, তাদেরকে কি বলবেন? চেষ্টা করতে হবে, এক জায়গায় স্থির না থেকে চেষ্টা করতে হবে। আপনি জীবনে অনেক চাকরি করছেন, আমি দেখেছি, অনেক পেশা নিয়েছেন, অনেক হ্যাঁ, পেশা। আমি সরকারি চাকরি দুইটা, এখন আমি 3 নম্বর চাকরি করতেছি। তার আগে আমি থেকে মানে কি বলবো, একদম দিনমজুর থেকে শুরু করে কোম্পানির চাকরি করছি। হ্যাঁ, তারপর আউটসোর্সিং এর চাকরি করছি, তারপর সরকারি চাকরি নিলাম, ওইটা চাচ্ছি, এখন আবার আরেকটা চাকরি করতেছি। সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই আছি, চেষ্টা করছি। এই যে বললাম, চেষ্টা করতে হবে, এক জায়গায় বসে থাকা যাবে না। আমি হয়তো বা তেমন কোনো খারাপ পজিশনে ছিলাম না, কারণ আচ্ছা যাওয়া খারাপ, অনেক কয়েক হাজার গুণ খারাপ মানুষ থাকে। যখন আমি দিনমজুর ছিলাম তখন আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম, কিন্তু চেষ্টা করছি একটু আর একটু ভালো চলাম। তখন চেষ্টা করছি আরো একটু ভালো চলাম, এই আর কি। না, আমি দেখেছি যে আমি বা আমরা সবাই দেখেছি যে আপনি অল্প বয়সে বিয়ে করছেন, একদম অল্প বয়সে, হঠাৎ করে হুটহাট। হ্যাঁ, নতুন প্রজন্ম যারা বিয়ে দেরিতে করে, যারা সফল হওয়ার পরে বিয়ে করতে এটা চায়, ভুল কথা। তাদেরকে নিয়ে আপনি কি বলবেন? এটা ভুল কথা, দেরিতে করে কেন, দেরিতে করে কেন, আমি এটা এই বলে যে প্রশ্নটা করতে চাই। দু পায়ে নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই, হুম। তারপরে একটু স্বাবলম্বী হওয়ার চেষ্টা, এটা আপনি সব মিলে কি বলবেন? হ্যাঁ, বিষয়টা হলো, যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন, বলা হয় যে মানুষকে সৃষ্টি করা কয়েক শত বছর আগে নাকি তার রিজিক সৃষ্টি করা হয়েছে। তো আমি যাকে বিয়ে করব বা বা আমাদের যাদের সন্তান হবে, হ্যাঁ, এগুলো নিয়ে তো আমার চিন্তা করার কিছুই নাই। এটা সৃষ্টিকর্তা আগেই সৃষ্টি করে রাখছে। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হলো যে আমরা একটা কথা বলি মাঝে মধ্যে, যে এই বাপের ছেলেরা খাওয়ায়, ইনকাম করে খাওয়ায়, বা ছেলে ইনকাম করে মা বাপকে খাওয়াইতেছে, বা ছোট ভাইদের চাইতেছে, বউ চালাইতেছে। হ্যাঁ, তো এখানে আমার চিন্তাটা একটু জাস্ট ভিন্ন। আমি চিন্তা করি যে আমি কাউকে খাওয়াই না, এমনও হইতে পারে মানে তাকে খাওয়ানোর উছিলায় আমি তা খাচ্ছি। আমি সবসময় এটা চিন্তা করি। তো রিজিক নিয়ে চিন্তা করার তো কোনো প্রয়োজন নাই, রিজিকের ব্যবস্থা আল্লাহ করে যাচ্ছে। তাহলে আপনি কেন দেরি করে বিয়ে করবেন? বাংলাদেশের রাজনীতি সম্পর্কে কিছু বলার আছে?
নো কমেন্টস। রাজনীতি সম্পর্কে আমার কোনো কমেন্টস না। বাংলাদেশের কালচার, বাঙালি ঐতিহ্য যেগুলো আছে এগুলা আমার অনেকাংশে এটা মনে হয় যে আমাদের এগুলো পুরনো ঐতিহ্য হিন্দু সম্প্রদায়ের মনে হচ্ছে মাঝে মাঝে। শেষ কয়েকটা কুইক প্রশ্ন, বাংলাদেশের বাইরে ফেভারিট দেশ? কানাডা। ওখানে যেতে হলে যে কোনো দুজনকে যেতে হবে, কাকে নিয়ে যাবেন? যে কোনো দুজন, আপনি সহ। পৃথিবীতে সবচেয়ে গভীর এবং সবথেকে আত্মার সম্পর্ক হলো স্বামী স্ত্রী। হুম। পৃথিবীর প্রথম সম্পর্ক, প্রথম সৃষ্টি এটা। তো সেই হিসাবে আমি আমার স্ত্রীকে নিয়ে যেতে চাই। প্রিয়তমাকে নিয়ে 2 লাইন। তোমাকে নিয়ে দিলে সে ছাড়া আমি অসম্পূর্ণ। প্রিয় লেখক, প্রিয় উক্তি, প্রিয় উক্তি। আলহামদুলিল্লাহ। যদি কাউকে বলা হয় যে উপদেশ দিবেন, তাহলে কোন বাক্যটি বলবেন? চেষ্টা করেন, চেষ্টা তো সবাই করবেন, যেটাই করবেন চেষ্টা যে করেন মাটি এবং কেটে মন সেও থেকে তো করেন। চেষ্টা করে, তারপরে অনেক কিছু থাকে না। যাই করবেন মন থেকে করেন, চেষ্টা করবেন, শেষ। প্রিয় খাবার যেটা এখন খাইতে পারি না, গরুর মাংস। প্রিয় মানুষকে না বলা এমন একটা লাইন। না, আমি অনেক কিছু বলে ফেলছি, না বলার মতো কিছু নাই। এমন অনেক কিছু আছে যেটা কখনো মা বাবাকে বলা হয় নাই। অনেক কথা থাকে না, বলতে পারেন। অনেক কিছুই বলতে চাই, যদি এক লাইনে বলতে হয় তাহলে বলতে হবে যে তোমাদেরকে খুব ভালোবাসি। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের সবচাইতে সুন্দরতম জেলা আপনার দৃষ্টিতে? আমার তো আর সব জেলা যাওয়ার সুযোগ হয় নাই, যতগুলো গেছেন। সব জায়গায় যাওয়ার তো সুযোগ হয় নাই, যতটুকু গেছে তার মধ্যে সিলেটের মেঘালয়। সিলেট থেকে যে মেঘালয়টা দেখা যায় সেটা। এটা তো ভারতের অংশ। হ্যাঁ, যদিও এটা ভারতের অংশ, কিন্তু সিলেট থেকে দেখতে পারি, দেখা যায় এই থেকে সারি সারি পাহাড়। আপনি চাকরি করেন, চাকরির পাশাপাশি বাকরি অর্থাৎ ব্যবসাও জড়িত। নতুন ব্যবসায়ী বা উদ্যোক্তা সম্পর্কে কিছু এটা বলার আছে? আপনার কথাটা সম্পূর্ণ সঠিক না। চাকরির পাশাপাশি ব্যবসা আমি করি না, অন্য একজন ব্যবসা করে, আমি একটা ব্যবসার সাথে জড়িত। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি করি না, অন্য একটা ব্যবসার সাথে আমার জড়িত মিস্টেক। আছি। তো নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে আমার তো কোনো মন্তব্য নাই, এখন আমি নিজে উদ্যোক্তা হইতে পারি নাই। আমি যদি উদ্যোক্তা হইতে পারতাম তাহলে চাকরি করতাম না। প্রিয় শিক্ষক, কাদের সব প্রিয় মানুষ স্ত্রী ছাড়া কাছের মানুষ? সন্তান। আপনি সাইফুল অনেক কিছুই আছে ভিতরে বা বাহিরে, এমন কোন গুণটা আছে যেটা অনেকেই জানে না, যেটা আপনি নিজেই শুধু জানেন বা প্রকাশ করতে চান না? সেটা একমাত্র ওই যে খারাপ গুণ থাকতে পারে, ভালো গুণ তো প্রকাশ হয়ে যায়। খারাপ গুণ এক সময় প্রকাশ আচ্ছা, হয়ে আমরা যায়। খারাপ গুণটা না জানি, ভালোটাই থাক। ভালো খারাপ দুটা সব গুণে থাকতে পারে। তো এমন কোনো কিছু থাকে না মানুষের জীবনে যে যেটা কেউ জানে না, সবাই জানে, হয় আজকে না হয় আগামীতে। জীবনের সবচাইতে বিব্রতকর বা অস্বস্তিকর সময় কোনটা বর্তমানে। বর্তমানে? এখন আমি ইন্টারভিউ নিচ্ছি এই জন্য। জি। যদি কখনো সুযোগ হয় একটা মানুষের সাথে দেখা করবেন, সেটা কোন মানুষটা? এরকম কোনো স্পেশাল মানুষ কেউ নাই। প্রিয় সিনেমা? বরবাদ। প্রিয় নায়ক? এটা আসলে বলা মুশকিল, কারণ আমি কাউকে ব্যক্তিগতভাবে ইয়ে করি না, যার অভিনয় ভালো হবে তাকে। অভিনয় তো আমি অভিনয় বলছি। হ্যাঁ, প্রিয় অভিনয় তো সবসময় সবার একরকম হবে না। যেমন সাকিব আল, আপনি বরবাদকে আমি বললাম যে প্রিয় সিনেমা, সেমভাবে সাকিবের তো অনেক আগের মুভি, অনেক মুভি আছে যেগুলা মানে খুবই বাজে ছিল। খুবই বাজে ছিল। সাকিব তো নিজেকে ভেঙে চুরে নতুন করে করেছে। যেমন এই যে বিভিন্ন সাপের সিনেমা বানানো হয়েছে, তো ওই সিনেমার নায়ক তো আমি ওই দিন জাস্ট চিন্তা করেন, আমি একজনের বলতেছি যে
একটা সময় ছিল এই শাকিব খানকে নিয়ে, মানে বাংলাদেশের সর্বশেষ মেগাস্টারকে নিয়ে সাপের সাপের ছবি বানানো হয়েছে এক সময়, মানে কিরকম একটা অবস্থা। আর ওই আজ শাকিব খান আজকে নিজেকে ভেঙে চুরে একেবারে নতুন আদলে করেছেন, যেমন লাস্ট সিনেমা প্রিয়তমা, তাণ্ডব, তুফান, বরবাদ, প্রিন্স, আর হালের রকস্টার। রকস্টার দেখছেন, কেমন দেখলেন? মোটামুটি এভারেজ। বরবাদে লাস্টে দিয়ে নায়িকাকে গুলি করা হয়, হুম। তখন অনেকে অনেক কথা বলছে যে একটা নারীর কারণে একটা পুরুষ ধ্বংস হয়, এ নিয়ে কিছু বলার আছে? এ নিয়ে বলার বিষয়টা হলো একটা নারী একটা পুরুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য অংশ। তো এই একটা নারীর কারণে যদি ভালো হয় তাহলে তার লাইফ ভালো, জীবনটা ভালো যাবে, সুখে যাবে। আর যদি না হয় তাহলে সে কষ্টে যাবে। তো বরবাদ সিনেমায় যে এই নায়িকার যে অংশটা ছিল, এক কথা বলা যায় শেষে যে পরিণতিটা হয়েছে এটা তার পাওনা ছিল। গল্প অনুযায়ী আর কি, গল্প অনুযায়ী এটা তার পাওনা ছিল, কারণ পৃথিবীতে বেইমানের স্থান নাই। খুব সুন্দর, পৃথিবীতে বিমানের স্থান নাই। প্রিয় নায়িকা? বাংলাদেশি অল ওভারঅল। শ্রাবন্তী। ওয়াও, কলকাতা নায়িকা শ্রাবন্তী। বাংলাদেশের? পূর্ণিমা, যদিও আমাদের মায়ের বয়সী। তার চেয়ে বেশি। অভিনয় ভালো ছিল, অভিনয় ভালো। বাংলাদেশের সেরা একজন পরিচালক সিনেমা? প্রিয় অভিনেতা? অবশ্যই চঞ্চল। অভিনেতা হিসেবে চঞ্চল চৌধুরী। নতুন প্রজন্মের একটা পরিচালক আছে মেহেদী হাসান হৃদয়, বরবাদের পরিচালক, কেমন লাগে? বরবাদের যে গল্পটা ছিল, পরিচালক হিসেবে ওনাকে অবশ্যই পছন্দ মতো। এখন একটা ভালো হয়েছে, পরবর্তীতে আবার একটা ভালো হয় কিনা সেটাও তো দেখার বিষয়। প্রিয় যে খেলা? ভালো, যে ভালো সে কখনোই শতভাগ ভালো হইতে পারে না। একটা মানুষ কখনোই শতভাগ ভালো হবে না, একটা মানুষ কখনোই শতভাগ খারাপ হবে না। কেউ শতভাগ ভালো হয় যদি তার মধ্যে কোনো খারাপ কোনো গুণাবলী নাই থাকে, তাহলে সে মানুষ না, সে ফেরেশতা। আর যার মধ্যে কোনো ভালো গুণ নাই, একেবারেই খারাপ, তাহলে সেও মানুষ না, সে শয়তান। প্রিয় ক্রিকেটার? সাকিব আল হাসান। প্রিয় ফুটবলার বাংলাদেশের? না, ফুটবল খেলা দেখা হয় না। আমাদের হামজা আছে, জামাল ভুঁইয়া আছে। আমার দেখা হয় না, আমি দুইজনে কারোর খেলাই দেখিনি। দেখেন নাই? আমি না দেখে অযথা মন্তব্য করতে পারি না। বাংলাদেশের সবচেয়ে আলোচিত স্রোতে গা ভাসাতে আমি রাজি না। বাংলাদেশের সবচেয়ে আলোচিত প্রশ্ন, ব্রাজিল না আর্জেন্টিনা? আচ্ছা, আর্জেন্টিনা অবশ্যই। কি কারণে? চ্যাম্পিয়ন দল। চ্যাম্পিয়ন দল। মেসিকে নিয়ে আলাদা কিছু বলার আছে? মেসির ডেট অফ বার্থ এবং আমার ডেট অফ বার্থ এক। আসলে জি দুদিন আগে মেসির জন্মদিন গেছে, তারপরে আপনারও গেছে। জি, শুভ জন্মদিন মিস্টার সাইফুল ইসলাম। অলরেডি একদিন অবাল। সমস্যা নেই, খানাটা খাওয়াই দেন আমাদেরকে। মেসিকে নিয়ে কিছু বলার আছে স্পেশালি? না, সে খুব ভালো, খুব ভালো খেলতেছে, একটা উজ্জ্বল নক্ষত্র ফুটবলের জন্য। হয়তোবা আর কিছুদিন আমরা হয়তো তাকে মিস করবো। যদি বলা হয় যে মেসির সাথে আপনি দেখা করবেন, যে কোনো একজন নিয়ে যাবেন, আপনি সহ আরেকজন, কাকে নিয়ে যাবেন? আমার সহধর্মিনী মেসির বক্তব্য, মেসির বক্তব্য, সেই হিসেবে এই সুযোগটা তাকেই দিব। আমরা শুনেছি যে আপনার স্ত্রী ব্রাজিল করে, এটাকে আপনি ভয়ে নিয়ে আসলেন নাকি না, আপনি দলে গেলেন নাকি দলে নিয়ে আসলেন? বুঝিয়ে নেওয়া হয়েছে। ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই দলেরই খেলা দেখছে, খেলা দেখার পর তারপর সিদ্ধান্ত দিচ্ছে না ব্রাজিল। আমরা তো থাকবো শুনেছি না। যে আপনি হস্তক্ষেপ করে এক ধরনের জোর করে ওনাকে দলে নিয়ে আসছেন। না, এটা ভুল কথা। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। কিছু কুশক্তি মহল আমাকে নিয়ে প্রপাগন্ডা ছড়াচ্ছে, এটা তারই একটা অংশ। আমরা তীব্র নিন্দাও খুব প্রকাশ করছি। যে আমি এর বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নিব।
আমরা জানি আপনি আর্টস, কমার্স, সায়েন্স কোনো বিষয় বাদ রাখেন নাই, জি। সবগুলোই পড়েছেন। হুম। তার মধ্যে সবচেয়ে সহজ এবং সবচেয়ে কঠিন ছিল কোনটা? সায়েন্স সহজ এবং কঠিন দুইটাই, মজার বিষয় সায়েন্স। নতুন প্রজন্ম সায়েন্স নিতেই চায় না, বলে যে ভয় ভয়। না, সায়েন্স হলো সবচেয়ে মজার বিষয়, এখানে অনেক কিছু শেখা যায়। কমার্সে ম্যানেজমেন্ট ছাড়া তেমন কিছুই আমার ভালো লাগে না বা আমার দিয়ে পড়ে নাই। আর্টসের কথা কি বলবো, হ্যাঁ আর্টসের স্টুডেন্টরাও জাস্ট চালাচ্ছে, আগামীতেও জাস্ট চালাবে। প্রেম নিয়ে উক্তি, প্রেম নিয়ে উক্তি। দেন মানুষের জীবনে আসে, আসবে, যাবে, ভালোবাসা, আবারও আসবে। ভালোবাসা নিয়ে ভালোবাসা জীবনে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এবং গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বাস, জীবনের প্রথম বিষয় এটা। আপনি কাউকে বিশ্বাস না করে চলতে পারবেন না, আবার কাউকে অন্ধবিশ্বাস করেও চলতে পারবেন। বিশ্বাসঘাতকতা, তাই যে বলবাদের মতো বিশ্বাসঘাতকতার স্থান পৃথিবীতে নাই। সে আজকে না হোক আরেকদিন, তারপর দিন ধরা খাবে। সর্বশেষ প্রশ্ন, জীবন আপনাকে অনেক কিছু দিয়েছে, আপনি জীবনকে অনুভূতি দিয়েছেন? আমি কাপড়ের মতো জীবন থেকে নিচ্ছি। সৃষ্টিকর্তা যে একজন আছে বিশ্বাস করেন? অবশ্যই, সবাই তো বিশ্বাস করে, কেউ কি আর মনে প্রাণে ধারণ করে? জানি না কতটুকু ধারণ করতে পারি, চেষ্টা করি। ধন্যবাদ।